নমস্কার দর্শক বন্ধুরা, আমি বাবান রয়েছি আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে। আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব লক্ষ্মীর ভান্ডার থেকে কিভাবে অন্নপূর্ণা ভান্ডারের নাম ট্রান্সফার করা হচ্ছে। তো আপনাদেরকে বলে রাখি, অন্নপূর্ণা ভান্ডারের পোর্টাল বা ওয়েবসাইট কিন্তু অলরেডি চালু হয়ে গিয়েছে এবং সেখানে লক্ষ্মীর ভান্ডার থেকে নাম অন্নপূর্ণা ভান্ডারে ট্রান্সফার করা হচ্ছে বা হচ্ছে অটোমেটিক। ঠিক আছে, তো আপনি কিভাবে দেখবেন যে আপনার নামটা লক্ষ্মী ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডারে ট্রান্সফার হয়েছে কিনা, ঠিক আছে, আপনি কিভাবে তাড়াতাড়ি চেক করবেন? এর মধ্যে ব্যাপার আছে, কিন্তু অনেকের নাম বাদ দেওয়া হয়েছে, সেই লিস্টে আপনার নাম নেই, তো সমস্ত কিছু দেখা যাবে এই ভিডিওতে। তাই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এক সেকেন্ড স্কিপ না করে দেখতে থাকুন, তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে আপনি চেক করবেন এবং আপনি জানতে পারবেন আপনার অন্নপূর্ণা ভান্ডারে ট্রান্সফার হয়েছে কিনা। তো এটা করার জন্য আপনাকে প্রথমে হয় আপনার মোবাইল না হলে ডেস্কটপে যে কোনো এক জায়গায় গিয়ে গুগলে চলে আসবেন এবং এই গুগল বারে এসে আপনি টাইপ করবেন সোশ্যাল সিকিউরিটি, SOCIAL, সোশ্যাল, SECURITY, সোশ্যাল সিকিউরিটি, এইটুকু বলে আপনি জাস্ট টাইপ করবেন। ঠিক আছে, তারপর আপনি প্রথমে যে ওয়েবসাইটটা পাবেন সেটাই ট্যাপ করবেন এইভাবে। তারপর আপনি আপনার ফোনে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এটা কিন্তু কোনো থার্ড পার্টি ওয়েবসাইট নয় বা এটা আমিও ডেভেলপ করিনি। ঠিক আছে, এই যে দেখছেন gov.in, এটা কিন্তু কোনো পাবলিক ইউজ করতে পারে না, এটা একমাত্র গভর্নমেন্টই ইউজ করতে পারে। ঠিক আছে, তো দেখুন এটা হচ্ছে একদম পশ্চিমবঙ্গ সরকার বা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে অন্নপূর্ণা পোর্টাল, এবং আপনি কিন্তু এগুলো কোনো অ্যাক্সেস করতে পারবেন না এখন, এগুলো জাস্ট অফিসিয়ালি কাজ এবং এটা মডিফাই চলছে। তার জন্য আপনাকে কোন জায়গায় যেতে হবে, এখান থেকে আপনি ডাইরেক্ট চলে আসবেন, এই যে ট্র্যাক অ্যাপ্লিকেশন বলে জায়গা আছে, এই ট্র্যাক অ্যাপ্লিকেশনে আপনি আসবেন। তারপর ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে সার্চ ইউজিং এবং এন্টার ভ্যালু এবং ক্যাপচা বলে একটা সেকশন পাবেন। ঠিক আছে, এবার যখনই আপনি এই সার্চ ইউজিং এখানে হাত দেবেন তখন কিন্তু আপনার কাছে জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে অ্যাপ্লিকেশন আইডি দিয়েও আপনি সার্চ করতে পারেন, আপনি আপনার মোবাইল নাম্বার দিয়েও সার্চ করতে পারবেন, এবং আপনি আপনার আধার কার্ড দিয়েও সার্চ করতে পারবেন, এবং আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট দিয়েও সার্চ করতে পারবেন। যখন আপনি যেটাই ক্লিক করবেন, হয়তো আপনি আপনার মোবাইল নাম্বার ট্যাপ করলেন, তাহলে আপনার কিন্তু পরবর্তীকালে এখানে ধরুন আপনি এখানে সার্চ ইউজ জায়গায় মোবাইল নাম্বার ইউজ করেছেন, তো আপনাকে এখানে আপনার 10 নম্বরের যে মোবাইল নাম্বারটা আছে সেটা কিন্তু বসাতে হবে। তারপর ক্যাপচাটা বসাতে হবে, যেমন যেমন ছোট হাতের থাকলে ছোট হাতের এবং বড় হাতের থাকলে বড় হাতের বসাবেন, দিয়ে জাস্ট সার্চ অপশনে আপনি টাচ করবেন এবং এই সার্চ অপশনে ক্লিক করার পর আপনাকে দেখাবে যে আপনার অন্নপূর্ণা ভান্ডারটা বর্তমানে কি অবস্থায় আছে। লক্ষ্মী ভান্ডার থেকে আপনার অন্নপূর্ণা ভান্ডারের নামটা চেঞ্জ হয়েছে না হয়নি, সমস্ত কিছুই কিন্তু আপনাকে দেখাবে যদি আপনি কোন দিন ভেরিফাই করেছেন, ব্লক লেভেলে কবে ভেরিফাই হয়েছে, পঞ্চায়েত লেভেলে কবে ভেরিফাই হয়েছে। যদি আপনি কোনো দুয়ারে সরকার ক্যাম্পে করে থাকেন, তাহলে সেখানকারও জায়গার নাম দেখাবে যে আপনি এখান থেকে করেছেন, এত তারিখে করেছেন, আপনার বর্তমানে অন্নপূর্ণা ভান্ডার রেডি হয়ে গেছে। ঠিক আছে, এইসব ইত্যাদি দেখা যায়। আর না থাকে তাহলে আপনি দেখবেন যে সেখানে আপনার হয়তো আন্ডার প্রসেসিং এর কাজ চলছে অথবা অন্য কিছু, নট ভ্যালিড, এক্ষেত্রে কিন্তু করতে পারে। তবে একটা কথা এখানে বলি, যাদের লক্ষ্মী ভান্ডার ছিল প্রায় সবাই কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে বা অন্নপূর্ণা ভান্ডার তাদের নাম অটোমেটিক ট্রান্সফার হয়ে যাচ্ছে। যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি দেখবেন কোনো সমস্যা থাকবে, অবশ্যই আপনি একবার চেক করে নেবেন এই অন্নপূর্ণা ভান্ডারে আপনার নামটা ট্রান্সফার হয়েছে কিনা। ঠিক আছে, যেহেতু এই ওয়েস্ট বেঙ্গল সরকারের এখন বর্তমানে নতুন একটা ওয়েবসাইট এটা তারা ডেভেলপ করেছে বা সেটাকেই মডিফাই করছে বলে ওয়েবসাইটে প্রচুর পরিমাণে চাপ, যদি না আসে তো ঘাবড়াবার কিছু নেই, অবশ্যই আজ না হলে কাল অবশ্যই হবে, দেখবেন। ঠিক আছে, আপডেট প্রতিদিন রাখবেন। এই যে বলে দিলাম সোশ্যাল সিকিউরিটি www.gov.in, এই সাইটে কিন্তু প্রতিদিন ভিজিট করুন এবং দেখুন আপনার যেসব ডকুমেন্টস গুলো আছে সেগুলো দিয়ে যাচাই করুন। ঠিক আছে, থ্যাংক ইউ।